সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আধুনিক অস্ত্র ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ইসরায়েল যখন ইরানের ভূখণ্ডে একের পর এক বিমান হামলা চালায় তখন কিন্তু ইরান সেগুলোকে পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়ে যায়। বিশেষ করে আপনারা হয়তো জানেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ইরানের হাতে ছিল রাশিয়ার তৈরি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও ইরানের নিজস্ব কিছু এয়ার ডিফেন্স সিস্টেমও ছিল। তারপরেও কিন্তু তারা ইসরায়েলের তেমন কোনো যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি বা তাদের মিসাইলও ঠিকমতো ঠেকাতে পারেনি। এই কারণে এ যুদ্ধে ইরানের বেশি ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে ছিল ইসরায়েলের হাতেও ছিল অত্যাধুনিক সব এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষ করে তাদের নিজস্বভাবে তৈরি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়াও অ্যারো 2 ও অ্যারো 3-র মতো অত্যাধুনিক সব এয়ার ডিফেন্স সিস্টেম ছিল ইসরায়েলের হাতে। তারপরেও কিন্তু ইরানি এক একটি হাইপারসনিক মিসাইল সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছিল। এক প্রকার গাজার মতো অবস্থা হয়ে গেছে ইসরায়েলের। তাদের হাতে এত উন্নত সব এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরেও তাদের দেশের অবস্থা কিন্তু ভয়াবহ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। কখনো যদি ভারত অথবা মিয়ানমার তাদের যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশে হামলা চালায় কিংবা তাদের হাতে থাকা মিসাইল দিয়ে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে বাংলাদেশ সেটি ঠেকাতে সক্ষম কিনা, বা বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। আমি যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে বর্তমান যুগ থেকে অনেক গুণ পিছিয়ে আছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে মিয়ানমার যদি তাদের হাতে থাকা লং রেঞ্জের মিসাইল নিক্ষেপ করে বাংলাদেশের দিকে, তাহলে সেটিকে ঠেকানোর মতো ক্ষমতা বর্তমানে বাংলাদেশের নেই। বা ভারত যদি সরাসরি তাদের হাতে থাকা রাফেল যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশে আক্রমণ করে, তারপরে সেটি প্রতিহত করতে পারবে না বাংলাদেশ। এর কারণ হলো বাংলাদেশের হাতে কোনো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নেই। বাংলাদেশের হাতে আছে চীনের তৈরি FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোর রেঞ্জ খুবই কম। বাংলাদেশের হাতে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোর রেঞ্জ খুব বেশি হলে 15 কিলোমিটার। FM-90 মূলত চীনের তৈরি স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো দিয়ে বাংলাদেশের 1,47,571 বর্গ কিলোমিটার ভূখণ্ড রক্ষা করা সম্ভব নয়। আমাদের প্রয়োজন আরও অত্যাধুনিক সব এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের হাতে বর্তমানে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো দিয়ে কোনোভাবেই ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয়। তবে সম্প্রতি বাংলাদেশ সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন থেকে সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে। আর এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, এমনকি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের মতো ভয়ঙ্কর সব অস্ত্র। এমনকি চীনের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট J-10C ক্রয় করতে চলেছে বাংলাদেশ, যেগুলোর ডেলিভারি হয়তো খুবই দ্রুত বাংলাদেশ পেতে চলেছে। মূলত চীনের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 কিনতে পারে বাংলাদেশ, কারণ সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে বেশ সফলতা পেয়েছে। মূলত তাদের হাতে থাকা HQ-9 দিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমানের মতো বিমানকেও ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। তখন থেকে সারা বিশ্বব্যাপী আলোচনায় আসে চীনের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9। চলুন একটু HQ-9 সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চীনের চেন্ডু কর্পোরেশন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে। চীনের HQ-9 সিস্টেমটি মূলত রাশিয়ান S-300 দ্বারা অনুপ্রাণিত, যার রেঞ্জ 125 কিলোমিটার এবং 125 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো বস্তুকে এটি ধ্বংস করতে পারে, এবং এটি 27 কিলোমিটার উচ্চতায় গিয়েও আঘাত আনতে পারে। উন্নত র্যাডার ব্যবস্থা ও নির্দেশিকা ব্যবস্থায় সজ্জিত এটি বিমান, UAV এবং ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের মিসাইলও প্রতিহত করতে সক্ষম। তবে চীনের HQ-9 একটি উন্নত ভার্সন বের হয়েছে, যেটার নাম HQ-9B। আর HQ-9B এর সক্ষমতা আরও বেশি। এটার রেঞ্জ প্রায় 300 কিলোমিটার এবং 50 কিলোমিটার উচ্চতায় থাকা যে কোনো বস্তুকে এটি ধ্বংস করতে পারে। সব কিছু মিলিয়ে বলা যায় যে HQ-9 এর থেকে HQ-9B আরও বেশি উন্নত এবং এর রেঞ্জও প্রায় দ্বিগুণেরও বেশি। তাই সব কিছু মিলে বলা যায় যে চীনের তৈরি HQ-9 এর থেকে HQ-9B অনেক বেশি উন্নত এবং শক্তিশালী। তাই বাংলাদেশের উচিত হবে চীনের কাছ থেকে অত্যাধুনিক HQ-9B ক্রয় করা। এবার আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে, সেটি হলো চীনের যুদ্ধবিমানগুলো কিন্তু বর্তমানে খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে। বিশেষ করে চীনের হাতে থাকা J-10C ফাইটার জেটগুলো সারা পৃথিবী জুড়ে সুনাম অর্জন করেছে। বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করেই ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। মূলত চীনের তৈরি J-10C ফাইটার জেটের সাথে মিসাইল কম্বো হিসাবে পাকিস্তান ব্যবহার করেছিল PL-15E মডেলের মিসাইল, যেগুলোর রেঞ্জ প্রায় 200 কিলোমিটার। আর এই মিসাইলগুলোকে একবার নিক্ষেপ করার পর আর গাইডেন্সের প্রয়োজন পড়ে না, তাই এগুলো খুব সহজেই শত্রুপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে।
বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জে-10সি ফাইটার জেট ক্রয় করে তাহলে এই মিসাইলের কম্বোটি হবে বাংলাদেশের জন্য আদর্শ। PL-15E মডেলের মিসাইলগুলোই বাংলাদেশের জন্য দরকার। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ চীনের কাছ থেকে কতগুলো যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে? এর উত্তর হলো, বাংলাদেশের হাতে বর্তমানে যে F-7 BGI মডেলের যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলোকে রিপ্লেস করার জন্যই মূলত এই জে-10সি যুদ্ধবিমানগুলো ক্রয় করতে চলেছে বাংলাদেশ। মোট কথায় বাংলাদেশের হাতে যে তৃতীয় প্রজন্মের F-7 যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলোকে রিপ্লেস করার জন্যই মূলত বাংলাদেশ চীনের কাছ থেকে জে-10সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে। অর্থাৎ মোট 36টির মতো এই ধরনের যুদ্ধবিমান ক্রয় করতে পারে বাংলাদেশ। এ সম্পর্কে আরও আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।